সকাল সকাল যেটুকু ডেলিভারি বয়ে রাস্তার মাঝে সাইকেল চালাইয়া ডেলিভারি দেওয়ার যার সামান ফুড ডেলিভারি, তখন হঠাৎ করে রাস্তার মাঝে দেখতে পায় এক লাশ ফাড়াই, যে একটারে কুত্তায় মানে ফাড়িয়া সিরিয়া খাইতে একটা মানুষের লাশ ফালাই। তখন হঠাৎ করে খবর দেয় পুলিশে, যখন আইয়া পুলিশে তদন্ত করে জানতে পারে এই ফুয়াটার কোনো জাতর এইরকম কেস নাই, আর এই মানুষটা এত পয়সাওয়ালা নাই যে তারে খেয়েও মারিয়া ফেলাইতা। তখন কিতা হইল, এই লাশটার কোনো জাতর জিও বারো না করি ঠান্ডা হয়ে যায়। 2 দিন পরে দুইটা মানুষ পুলিশ স্টেশন আইয়া তারা রাজি হইছেন তারা মারছেন। তখন যখন তুকাইয়া বাহরা হইল, তখন জানতে পারলা এই যে কর্ণাটকের একটা সুপারস্টার, যারা ফিল্ম দেখেন তারা বুঝতে পারেন আমরা এই বেটার ফিল্ম দেখি আইয়ার, এই সুপারস্টারের ফিল্ম দেখি আইয়ার ঘুরি ফিরি জানতে পারেন এই সুপারস্টারে এই তার একটা ফ্যান আসলো, যে ফ্যানে তারে প্রচুর বালা পাইতো, এই ফ্যান রে কত কি মর্মান্তিক অবস্থায় জানে মারছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিতা খবর? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম আরিয়ান আর আপনারা দেখরা ডিজিটাল বার্তা 24। আজকে এই 2 নম্বর এপিসোডও একটা এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটিছে, যে একটা একটারর ভিউয়ার্স আসলো, আর এই ভিউয়ার্সে একটা কমেন্ট করার কারণে এই একটারে এই মানুষটার কি রকম মর্মান্তিক অবস্থায় মারছে এবং মারিয়া কত জায়গায় জায়গায় নিয়ে এই মানুষটারে শেষ করছে, কোনো যাতে সিন পর্যন্ত পাওয়া যাইতো না। যদি আজকের ভিডিওটা দেখেন তো বুঝতে পারবা যে এমনও ঘটনা মানুষের লগে ঘটিয়া যায়, ও তার লাগি সতর্কবাণীর লগে খালি আজকের ভিডিওটা দেখে দেয়। ভিডিওটা শুরু করবার আগে একটা কথা কইমু, যদিও আপনার নতুন হইয়া তখন তাহলে এই ডিজিটাল বার্তা 24 পেজটা ফলো করে যাইবা, কারণ এই ডিজিটাল বার্তা 24 পেজে এইরকম আধুনিক ভিডিও দেখবা যে তার কোনো পেজও দেখতে পারতা না। তো আমি শুরু করি। কর্ণাটকের একটা গাঁওর মাঝে জোম্যাটো ডেলিভারি বয় একটা সকাল সকাল ডেলিভারি দেওয়া গেল সামান, তখন হঠাৎ করে রাস্তার সাইডও কাছাড়া দাঁড়ো একটা লাশ দেখে। তখন দৌড়িয়ে গিয়ে এই লাশ রে যে করে কোনো জাতর চিন পাওয়া যায় না, কারণ কুত্তায় আদা ফাড়ি সিঁড়ি খাইয়া আসছেন। তখন এই ডেলিভারি বয়ে হঠাৎ করে পুলিশে ফোন করে, আর পুলিশে যখন ও আয় আবার পরে তদন্ত করিয়া এই মানুষটার কোনো জাতর চিন পর্যন্ত পাইন না। বহুত দিন যায়, 2-1 দিন বাদে খবর পাইন যে রেণুকা স্বামী হয়ে একটা মানুষ আসলো, যে একটার বাড়ি বেঙ্গালুরুর পাশে মানে মানুষ আসলো এই মানুষটা। তখন এই মানুষটার পুরা তদন্ত করেন যে কোনো ক্রাইম লিস্টও কিছু আসেনি, তখন কোনো জাতর এই মানুষটার কোনো জাতর ক্রাইমের লিস্টও নাই, বা ওলাও না যে এই মানুষটা পয়সা আলা যেন কেউ মারিয়া ফেলাইছে পয়সা করির লগে, বা ওলাও কোনো মানুষ নাই যেন মানে মানুষটা যেন তার কোনো জাতের দুশ্মনী আছে, সেওর লগে ইলা দুশ্মনী আসলো না। পুলিশ পাগল হয়ে গেছে, জি হয়ে গেছে যেন এই কিতা এমন একটা ঘটনা রে, এই মানুষটা কোনো জাতের রেকর্ডও নাই যেন কোনো ক্রাইমর বা কোনো দিকে কিছু করতো, ইলা কিন্তু নাই। তারপরে ওলা বালা একটা মানুষ রে খেয়ে মারলো। ওটা করে করে পুলিশেও মানে তদন্ত করা শেষ করলিছে, একটা নিউজ চ্যানেল পর্যন্ত দেওয়া হয়েছে না যেন এই মানুষটা ইলা মরছে করি। সকলটা ঠিকঠাক আসলো। 2টা দিন গেছে, 2টা দিন পরে হঠাৎ করে ও পুলিশ স্টেশনও 2টা মানুষ যায়। 2টা মানুষ গিয়া তারা বলে কইন যে আমরা রেণুকা স্বামী কয়ে যে মানুষ একটা আসলো ওটারে আমরা টেকার লগে মারছি। পুলিশ হঠাৎ করে অবাক হয়ে যান যে কিতা কাণ্ডরে, যে মানুষটারে কিলা মরছে কিলা জি হয়েছে আমরা তদন্ত করিয়া না এমনি ছাড়িয়া দিছি, এই মানুষটা মারছন করি 2টা মানুষ বলে ইয়া স্যালেন্ডার হইতরা, নিশ্চয় কোনো গড়বড় আছে। তখন যখন এই 2টা মানুষরে আলাগ আলাগ করিয়া তারা ট্রিটমেন্ট লয়, তারা জিজ্ঞাসা করা কিলা মারছো, কিতার লাগি তোমরা টেকা মারছো, তখন গড়বড় হয়ে যায়। তখন তারা একটায় এক পাখির হইন, আরেকটায় আরেক পাখির হইন। পুলিশ সন্দেহের মাঝে পড়ে গেল, যখন যে মানুষটা মরছে এবং যে মানুষ গুনতে জিও করছেন অগুন্তর কল রেকর্ডিং চেক করা হয়, তখন জানতে পারেন এই এত বড় একটা একটারর নম্বর আছে এই যে গুনতে মারছেন অগুন্তর মোবাইল। পুলিশের শক পড়ে গেল যে এই কুটিমুটি একটা কেসের মাঝে এত বড় বড় একটারর অত বড় একটারর নম্বর কিলা থাকতে পারে, আর একটারে এই ইগুন্তর লগে মাতার কারণ কিতা। তুকাইতে যখন বারোই আইলো বন্ধুরা, এমন একটা ভয়ঙ্কর ঘটনা বাড়িয়ে আইলো যে একটা শুনাইলে আমি আপনারা অবাক হয়ে যাবা। হঠাৎ করে বন্ধুরা কয়েক দিন যায় এই দর্শনের লাগি, তার বাপও একটা একটার আসলো করি, এই হেও কতদিন কয়লা জোর কারবার করছে, আগরর কারবার করছে, ওটা থেকে কারবার করতে করতে বাপ একটার আসলো করি, হেও ফিল্মও চান্স পাইলা। পয়লা কিছু ফিল্ম তার বাপে মানানি লয়, তারপরে বালা অ্যাক্টিং জানে করি এই দর্শন দে মানে অ্যাক্টিংও চান্স পায়, ফিল্মও চান্স পায়, ওটা করে করি তারাও মানে ইন্ডাস্ট্রি তার সকলটা বালাবালি চলিয়া যায়।
হঠাৎ করে একদিন একটা ফিল্মর লাগি নায়িকার দরকার পড়ে। পবিত্রা গড় হয়ে একটা মানে মডেল আসলো, যে একটা একটা ফিল্মর লাগি যখন হে মানে যে হলো তুকাইলো, পবিত্রায় তার সুন্দর স্থানের সুন্দর সুন্দর কিছু ফটো ছাড়ার কারণে এই একটারে হইলা হয়তো আমার ফিল্মর লগে এই নায়িকা জড়িতে পারেন, কন্টেক্ট করেন। তখন এই ফিল্মর লগে তো এই পবিত্রা গড়ের কোনো জাতর জিও হয় না, বাট দর্শনের লগে এই পবিত্রার অনেক একটা সম্পর্ক হয়ে যায়। কথা করি করি দর্শন অলরেডি হে মানে শাদীশুদা মানুষ, তারপরেও তারা দুইজনে এইরকম সম্পর্ক হয়। প্রায় 2-3 বছর সম্পর্কর পরে একটা মানে একটা ঘটনা চলে, নিশ্চয়ই এটা সোশ্যাল মিডিয়া চলবো, তথা চলিয়া গেছে। তারপরে পবিত্রা একটা পোস্ট করিয়া কইন যেন এইরকম আমি দর্শনকে বালা পাই। ওটা করে করি প্রচুর মানুষ আসলা যারে যে দর্শনকে খুব ভালো পাইতে। তারা জানেন যদি সাউথ ইন্ডিয়ান ফিল্মও আপনারা দেখেন, তো সাউথ ইন্ডিয়ান জায়গাতেও যদি জানতে দেখতে পারবা তারা একটা রকমের ভগবান লাগান মানুষ। যারা কিছু আসলা যে দর্শনের মানে যেহেতু পড়ে গেছেন, আর কিছু আসলা দর্শনের এই জিনিসটা দিকে ভালো পাইছেন, কিন্তু একটা ফ্রেন্ড আসলো যে একটা নাম হইল গিয়া রেণুকা স্বামী, হে তার ভগবান মানতো এই দর্শনে। আর যখন ওই ঘটনাটা শুনছে তখন হে হয় যে নিতা কিতা করলো, এই পবিত্রা গড়ের ফটোর নিচে নিয়ে গিয়া টুইট করে কমেন্ট করে যে তুই একটা মানুষের সংসার কিতার লাগি নষ্ট করতে। বারবার পবিত্রা গড়ে ফটো ছাড়েন আর হে খালি কমেন্টও গালাগালি করতে থাকে, হয় একটা মানুষের জীবন তুই নষ্ট করিস না। হঠাৎ করে আরো একদিন হলে একটা পোস্ট করা হয় পবিত্রা গড়ের, আর এই পোস্ট গিয়া রেণুকা স্বামীর গুসার মাঝে না হারিয়া কিছু গালাগালি করে দেয়। আর এই পবিত্রা গড়ে ডাইরেক্ট দর্শনের গেছে গিয়া দেখায় যেন ওই দেখো এই মানুষটা আমারে খুব গালাগালি করে। যখন এই ঘটনাটা দর্শনে শুনতে পারে, পবিত্রা গড়ে ওখানে হয় যেন এই মানুষটির সবক শিখান লাগবো, বহুত দিন থেকে আমারে এইরকম গালাগালি করতে যার আর চর্চার করে। পবিত্রা গড়ের এই মাত শুনিয়া দর্শনে আর সহ্য করতে পারেন না। একটা একটারর ফ্যান ক্লাব থাকে, বেঙ্গালুরুর এক ফ্যান ক্লাব আসলো দর্শনের। আর এই ফ্যান ক্লাবের ওনার যেগু আসলো ম্যানেজার যেটা আসলো, ম্যানেজার কোয়া হয় যেন রেণুকা স্বামীর বাড়ি খানো তুকে বাহরও বেঙ্গালুরুও আছে। তখন এই ফ্যান ক্লাবের ম্যানেজারে তুকাইতে তুকাইতে রেণুকা স্বামী কোন সময় খানিত যায়, কোন সময় অফিসে যায়, কোন সময় খামো যায়, সম্পূর্ণ খবর লইয়া একদিন হঠাৎ করিয়া জানায় যেন দর্শন দে ওলা 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 ঘটনাটা। তখন দর্শনে কয় জানে মারি দাও। তখন এই ফ্যান ক্লাবের ম্যানেজারে অবাক হয়ে যায় যেন একটা ভিউয়ার্স রে জানে মারবার লগে একটা একটারে হল, তারপরে না রাজি হরিয়া মারা লাগবো, তোমরা যত টাকা লাগে তত দিব। তখন এই ফ্যান ক্লাবের ম্যানেজার যায় রেণুকা স্বামীর লগে মিলা। আর তখন দেখিয়া ফ্যান ক্লাবের ম্যানেজারে দেখিয়া রেণুকা স্বামী কয় যেন আমার ভগবানের লাগে আমি মিলতে চাই, তুমি একবার আমার মিলিয়ে দেও, জেলা পারো যত টাকা লাগবে আমি খরচ করবো, আমি দর্শনের লগে একবার মিলতে চাই, আমার একটার লগে একবার মিলতে চাই। তারা রাস্তা আরো ক্লিয়ার হয়ে গেল। অন থেকে তারা এল্ট্রো বুক করিয়া রেণুকা স্বামীরে একটা গুদামর ভিতরে গিয়েছেন। গুদামর ভিতরে গিয়া দুইটা মানুষে রেণুকা স্বামীরে খুব মারামারি করেন, মারতে মারতে এইরকম অবস্থা হয়েছে শেষ পর্যন্ত মরিত। ও হাল্লতর মাঝে হঠাৎ করে এন্ট্রি হয় এই একটার দর্শনের। হঠাৎ করে এই দর্শনের একটার হয়, আর এই রেণুকা স্বামী মনে করে আমার ভগবান আইসেন আমারে বাঁচাইবা, আমি যারে এত বালা পাই ফিল্মর মতো আমার একটা রাইছেন আমার বাঁচাইবা। হঠাৎ করে এই রেণুকা স্বামী আজব বই যায় যে একটার রে আমি এত বালা পাইতাম, ও একটারে লুয়ার জোটা লইয়া লুয়ার ডান্ডাটা লইয়া এই রেণুকা স্বামীরে আবারও মারা লাগে। মারতে মারতে ওলা অবস্থায় রেণুকা স্বামীর ডেথ হয়ে যায়, রেণুকা স্বামী মারা যায়। তখন বন্ধুরা এই অনর মাঝে একজন মানুষের জিও করে হয় যেন এই মানুষটা মরি গেছে, ইগুরে জাগাত কিলা পৌঁছান লাগে, এক পুলিশ স্টেশন নকরি হয়। আর এক পুলিশ স্টেশনের পুলিশে হয়, এক পুলিশে হয় যেন কাচরার মাঝে ফালাই দেও, ডেইনো ফালাই দেও, বাইয়া যাইব গিয়া। তখন এইটারে ডেইনো ফালানি হয়ে যায়, আর ওটা থেকে কিলা কিলা একটা ডেলিভারি বয় পাইলা। যখন এই ঘটনাটা তারার কাছ থেকে নম্বর পাওয়া হয় আর তদন্ত করা হয়, জানা হয়, তখন মাইসুর হয়ে একটা জায়গাত এই একটার শুটিং করলকে যায়। আর যখন তারা দৌড়া খাই দিছেন এই কথাখান ফোনে একটারে, তখন হে তার মানে যত এমএলএ আসলো সবর লগে মিল করিয়া হয় ইলা জিও হইতো না। আর এমএলএ ওকলে কয় কত বড় একটা যদি জেলও হামাই যায় কত বড় গন্ডগোল হয়ে যায়। তারা জলদি এই কামটা করার আগে পুলিশে কিতা করছে সকলটা মানে জিও লইয়া তদন্ত করিয়া সকলটা ডকুমেন্ট লইয়া মাইসুর একটা হোস্টেলের মাঝে এই একটার দৌড়াত যায়। তখন এই মাইসুর একটা হোস্টেলের মাঝে যখন এই একটারে দৌড়াত যায়, একটারে পুলিশে কয়
বাদে যাইমু, এখন যাইতে পারতাম না, আমি সলভ করিয়া দিমু একটা কিতা হইছে দেখবার চেষ্টা। পুলিশে কিন্তু মানে না, লগে লগে ওখান থেকে অ্যারেস্ট করিয়া আনে। একটারে মনে করে আমি একজন একটার, আর আমি ছুটিয়া আইমু খুব জলদি, আমার সিকিউরিটি হয়ে দিব। যখন তদন্ত করা হইয়া আছে আর কোনো জাতের অ্যাকশন লওয়া যায় না, ডাইরেক্ট আইনের আত্ম জায়গা ওখান থেকে জিও হয়। আর সবচেয়ে মজার জিনিস ওখানে হইল গিয়া, যখন ওই একটা অপরাধী হিসাবে জানা হয়েছে, তখন প্রথমেও নাম আইছে এই পবিত্রার। কারণ এই পবিত্রায় মারানি লইছিল এই ছেলেটারে দর্শনের আতক, দর্শন রে উস্কাইয়া দেওয়ানির কারণে দর্শনে ও তারে দি মারানি লইছে। 1 নম্বর কেস, 1 নম্বর আসামি হয়েছেন পবিত্রা, 2 নম্বর আসামি হয়েছেন এই দর্শন, 3 নম্বর যারা আজুবাজুর আসলা। বন্ধুরা, আপনারা চিন্তা করে পাইতরা নি, যে মানুষটা তার ভগবান মানত, তার ঈশ্বর মানত যে মানুষটা, আর ও মানুষটা তারে খুটকুটে ডান্ডাইয়া বাড়িয়াইয়া মারছে। ঘটনাটা একটা মানে জিও হইছে ফিল্মের মতো হয়ে গেছে, আর একটা ফিল্মের একটা করছে। বন্ধুরা, এরকম ঘটনা প্রচুর হইয়া যায়। ওটার লাগি একটাও কথা কইতে চাইমু, কেউরে আপন মানাত লাগিও না। এখন কু এই দুনিয়াতে আপন বলতে আর কেউ নাই। আশা করি এই ভিডিওটা শেয়ার মারিয়ে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিবা। প্রচুর এরকম ঘটনা আমরা আশপাশে হইয়া থাকে, কিন্তু আমরা এটা জানতে পারি না, শুনতে পারি না। হয়তো আপনার লগে এরকম কোনো ঘটনা কোনোদিন ঘটছে বা আশেপাশে ঘটিছে, এইরকম কাহিনী ঘটনা হকলে হইতে পারেন না, হকলে শুনাইতে পারেন না, হকলে জানতে পারেন না, এরকম ভিডিও শেয়ার মারিয়া প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিও, যাতে সতর্ক হইতে পারেন। আর যদিও আপনি পেজ তখন তাহলে ডিজিটাল বার্তা 24 পেজটা ফলো করবা। তো টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, আপনার প্রিয় ডিজিটাল বার্তা 24।